এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত প্রশংসা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খাওয়াচ্ছেন। যে অসুস্থ রোগী তিনি হাসপাতাল গিয়ে ভর্তি হচ্ছেন, ডাক্তার বলতেছেন আশঙ্কাজনক অবস্থায় আছে, আইসিইউতে ভর্তি করতে হবে, অক্সিজেন লাগিয়ে দিল, তিনি বুঝতেছেন তার দৈনিক কত টাকা খরচ হচ্ছে, অক্সিজেনের মূল্য কত একমাত্র তিনি বুঝতেছেন যে অক্সিজেনের মূল্য কত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জীবনে কোনোদিন দরখাস্ত করি নাই, আবেদন করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত ফ্রি আমাকে অক্সিজেন দিয়ে যাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা অক্সিজেন গ্রহণ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কেমন? মানুষ যে শ্বাস ছাড়ে এটা গাছ গ্রহণ করে, মানুষ যেই শ্বাস ছাড়ে ওই শ্বাস যদি মানুষ গ্রহণ করে তাহলে মানুষ আবার অসুস্থ হয়ে পড়বে। গাছ যেটা ছাড়ে অক্সিজেন ওটা মানুষ গ্রহণ করে, আবার গাছ এই নাইট্রোজেন গ্রহণ করে অক্সিজেন বানিয়ে ছাড়ে, মানুষ অক্সিজেন গ্রহণ করে নাইট্রোজেন বানিয়ে ছাড়ে। বন জঙ্গলের কি অবস্থা? সুন্দরবনে কি মানুষ বাস করে? ওখানে গাছ কিভাবে এই নাইট্রোজেন পাবে, আর গাছের অক্সিজেন কারা গ্রহণ করবে? এরপরে আফ্রিকার জঙ্গলে কি মানুষ বাস করে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সিস্টেম করে দিয়েছেন, পরিকল্পনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলের ভিতরে বিভিন্ন প্রজাতির প্রাণী সৃষ্টি করে দিয়েছেন। হাজার হাজার প্রজাতির প্রাণী জঙ্গলে বসবাস করে। হাজার হাজার প্রজাতি এই জঙ্গলের গাছগুলোর অক্সিজেন গ্রহণ করে, আবার হাজার হাজার প্রজাতি এই অক্সিজেন নিয়ে তারা আবার নাইট্রোজেন ছাড়ে। তাহলে গাছ তাদেরটা গ্রহণ করে, তা গাছেরটা তারা গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই সারা বিশ্ব পালন করতেছেন। এজন্য প্রশংসা হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন। রব শব্দের অর্থ হলো প্রতিপালক, যিনি লালন পালন করেন। আমাদের লালন পালন করেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাতা পিতার মাধ্যমে দুনিয়াতে সৃষ্টির একটা সিস্টেম করে দিয়েছেন। মাতা পিতার মাধ্যমে আমরা দুনিয়াতে আসি। মাতা পিতা আমাদের জন্য অনেক কষ্ট করেন, তারা আমাদেরকে বড় করেন, কিন্তু আমরা যে অক্সিজেন নিয়ে বাঁচি সেটা আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত করা। আমরা যে আলো পাই সেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা। আমরা যে গাছ থেকে যে ফল পাই, ফসল পাই, এটা আল্লাহর হুকুম ছাড়া এটা হওয়া সম্ভব নয়। আপনি একই জমিতে আপনি গাছ লাগাইছেন পাঁচটা নারিকেল গাছ লাগাইছেন, পাঁচটা নারিকেল গাছের দুইটা হয়েছে আর তিনটা হয় নাই। একই জমিতে লাগালেন, একইভাবে আপনি পরিচর্যা করলেন, কিন্তু দুইটা হইল আর তিনটা যে হলো না, কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি চাইলে পাঁচটাই নাও হওয়াইতে পারতাম, আবার চাইলে পাঁচটাই আমি হওয়াইতে পারতাম, কিন্তু তুমি একইভাবে পরিচর্যা করলা, তুমি একইভাবে সবকিছু দেখলা, তুমি একই জমিতে লাগাইলা, কিন্তু এর ভিতর তিনটা হয় নাই, দুইটা হয়েছে। এর মানে তুমি বিশ্বাস করো যে রব্বুল আলামিন সবকিছু নিয়ন্ত্রণ করতেছেন। রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে প্রতিপালন করেন, সাগরের মাছকে কিভাবে প্রতিপালন করেন। এক মাছ অন্য মাছকে দিয়ে খাওয়ান, এক মাছ বেঁচে থাকে অন্য মাছ খেয়ে, কোন মাছ বেঁচে থাকে পানির সাথে শ্যাওলা খেয়ে, কোন মাছ বেঁচে থাকে মাটি খেয়ে। আবার বন জঙ্গলে কোন প্রাণী ঘাস খেয়ে বাঁচে, আবার কোন প্রাণী অন্য প্রাণী খেয়ে বাঁচে। বাঘ হরিণ খায় না, সিংহ হরিণ খায়, গরু এই গাভী মহিষ এগুলো বাঘ সিংহ এরা খায়। কিন্তু এরা যদি এগুলো না খাইতো, আল্লাহ যদি ওই হরিণ সিংহ ওই জঙ্গলে সৃষ্টি না করতেন, তারা কি খাইতো? বাঘ সিংহ এরা কি খাইতো? এরা না খাই সব মারা যেত। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই পৃথিবী লালন পালন করতেছেন? শুধু এই পৃথিবীর নিয়ন্ত্রণ করেন। আমরা যে যদি আকাশের দিকে তাকাই, আমরা যে সূর্য দেখি, এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। বলুন না সুবহানাল্লাহ। এই সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিয়ন্ত্রণ করছেন? এই বিশাল আসমান আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিয়ন্ত্রণ করে রাখছেন?
খুঁটিবিহীন আসমান আল্লাহ কিভাবে রেখেছেন, এটা শুধু আল্লাহর হুকুম। এভাবেই থাকতে হবে, এভাবেই থাকতে হবে। লক্ষ কোটি তারকা, এক একটা তারকা পৃথিবীর চাইতে লক্ষ কোটি গুণ বড়, কিন্তু একটা তারকার সাথে কখনো সংঘর্ষ লাগে নাই। আল্লাহ রব্বুল আলামিন এভাবেই নিয়ন্ত্রণ করতেছেন। এই রব্বুল আলামিন মানে সারা রব মানে পালন কর্তা, আর আলামিন মানে বিশ্ব জগৎ সমূহের পালন কর্তা, যিনি জগৎ সমূহ লালন পালন করেন। মুফাসসিরিন কিরাম বলেন এটা তো দুনিয়ার জগতের উদাহরণ। মুফাসসিরিন কিরাম বলেন এই জগৎ সমূহ সম্পর্কে তারা কয়েকটা ব্যাখ্যা করেন। একটা জগৎ হলো দুনিয়ার জগৎ, এরপরে কবরের জগৎ, আবার পরকালের জগৎ। দুনিয়ার জগতেও আল্লাহ রাব্বুল আলামিন চালাবেন, কবরেও যারা দুনিয়ার জগতে ভালো যাবে ওখানেও আল্লাহ রাব্বুল আলামিন কার কবরে আযাব হবে, কার কবরে শান্তিতে থাকবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনই নির্ধারণ করবে। এজন্য আল্লাহ হলেন এরকম রব, এই রব্বুল আলামিন আমাদেরকে লালন পালন করতেছেন। সারা বিশ্ব জাহানের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করতেছেন। আমরা যদি আল্লাহর যতগুলো নিয়ামত আমরা ভোগ করি, এগুলো সম্পর্কে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা জমিনের ভিতরে ভ্রমণ করো এবং আমার সৃষ্টি জগৎ নিয়ে তোমরা চিন্তা করো এবং তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ রাব্বুল কত মানুষ কত সমস্যায় ভুগতেছে, আমরা তাদের দেখে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করার মতো নয়। আল্লাহর যে সৃষ্টি জগৎ আমাদের দৈনন্দিন প্রয়োজনের জন্য যা আল্লাহ দিয়েছেন, আল্লাহ যদি 1 ঘন্টার জন্য অক্সিজেন বন্ধ করে দেন, সারা পৃথিবীর মানুষ 1 ঘন্টার ভিতরে সব মারা যাবে। এজন্য আমাদেরকে এই রব্বুল আলামিনকে আমাদেরকে চিনতে হবে। আর এই রব্বুল আলামিন আল্লাহকে আমাদের চিনতে হলে আমাদেরকে এই কোরআন এবং হাদিস পড়ার মাধ্যমেই আমরা চিনতে পারবো। আমাদের মুসলমান হিসাবে আমাদের অনেক দায়িত্ব আমাদের। আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে দায়িত্বশীল বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের অনেক দায়িত্ব রয়েছে। এ কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই কোরআনের কারীম আমরা জানতে পারি, বুঝতে পারি। কারণ প্রশংসা একটা, কৃতজ্ঞতা একটা জিনিস। আপনাকে একজন উপকার করছে, তাকে ধন্যবাদ দিলেন, এটা একটা ধন্যবাদ দেওয়া। কিন্তু তার আল্লাহ রাব্বুল আলামিনকেও এভাবে আলহামদুলিল্লাহ শব্দটা একটা বাক্য, কিন্তু আল্লাহর ইবাদত পালনের মাধ্যমেই এই শুকরিয়া আদায়ের বাস্তব রূপ হবে। কিন্তু যদি আমরা ইবাদত আল্লাহর বিধান যদি না মানি, তাইলে এই রব্বুল আলামিনের এই কৃতজ্ঞতা আল্লাহর প্রশংসা এটা হবে না। এটা শুধু একটা বাক্য বললে ওই বাক্যটার সব আমরা পাবো, কিন্তু বাস্তবে আল্লাহর যে সকল প্রশংসা যে আল্লাহ তাআলার, এটা বাস্তবে হবে না। এজন্য আসুন ভাই, মুসলমান হিসেবে আমাদের যে দায়িত্ব, আমাদের উপরে অনেক ষড়যন্ত্র করা হয়। আমাদের উপরে মুসলমানদের জন্য সারা বিশ্বে ইহুদি, খ্রিস্টান, হিন্দু সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য ষড়যন্ত্র করতে থাকে। আর আমরা যদি শুধু ঘরে বসে খাই, ঘুমাই, এটি আমাদের দায়িত্ব শেষ হবে না। আল্লাহর কাছে আমাদের দাঁড়াতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে, আল্লাহর কাছে আমাদের শেষ বিচারের দিনে দাঁড়াতে হবে। আমরা কি বলবো আল্লাহর কাছে? আল্লাহ যদি বলে তোমার না কোনো নামাজ কবুল হয় নাই, তোমার কোনো ইবাদত কবুল হয় নাই, কারণ তুমি একাগ্রতার সাথে করো নাই, তুমি তোমার সঠিক দায়িত্ব তুমি পালন করো নাই, আমরা কি জবাব দিব? এই জবাবদিহিতার জায়গা থেকে আমরা নিজেদেরকে সংশোধন করে কোরআন এবং হাদিস জেনে বুঝে আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন মুক্তির ফয়সালা করে আমরা যাতে দুনিয়া থেকে বিদায় হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন।